জীবনে যত কষ্ট আসুক, যত তুফান আসুক, সাইক্লোন, প্রেমিকা চলে গেছে, ফ্যামিলি সমস্যা, আত্মহত্যা করব না। বলো, এখানে যারা আছো, তোমার যদি কোনোদিন মনে হয় যে আমার এই জীবনটা শেষ, আমি আর রাখতে চাই না, সেদিন আত্মহত্যা করার আগে আমাকে ফোন দিবা যে ভাইয়া শেষবার আপনার সাথে কথা বলে এক কাপ চা খেয়ে আত্মহত্যা করতে চাই। কে দিবা? আচ্ছা ঠিক আছে, আত্মহত্যা করার জন্য যদি কারো মাইন্ডসেট আসে 1 ঘন্টা দৌড়াবা, তারপর আত্মহত্যা করবা। কয় ঘন্টা? 1 ঘন্টা দৌড়াতে পারলে আত্মহত্যার ভূত মাথা থেকে চলে যাবে। ওকে, এটা আমি বলি না, এটা একজন ডাক্তার বলেছে। সো প্লিজ, জীবন আগে। এত বেশি ফ্রাস্ট্রেশনের দরকার নাই। এত বেশি সাকসেস, একটা সরকারি চাকরি পাইলে কি হয়? 8টা সরকারি চাকরি পেয়ে গত 29শে মে সুইসাইড করছে। 8টা। কয়টা চাকরি? আমরা যারা মনে করি যে সরকারি চাকরি পাইলে আমি সফল, সাকসেস, সফলতা কিন্তু এসব জায়গায় না, আসলে চাকরিতে না। কিন্তু বুঝতে পেরেছি, সফলতার সংজ্ঞাটা নিজের জন্য চেঞ্জ করে ফেলতে হবে। ওকে, পারবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা কলোনেল স্যান্ডার্স যদি 67 ইয়ার্স শুরু করে যদি পৃথিবীর 2nd লার্জেস্ট চেইন ফ্র্যাঞ্চাইজি করতে পারে, তাহলে আমরা কেন একটা চাকরি পাবো না? আমরা কেন একজন ভালো উদ্যোক্তা হতে পারবো না? পারবো ইনশাল্লাহ। স্বপ্ন দেখতে হবে। এন্ড দেন হচ্ছে আবারও এস এর কথা আমি বলে ফেলেছি অলরেডি। আমার একটা আজকে খুব ইচ্ছা ছিল, আমি রিপোর্টটা পড়ার পর আমার খুব কষ্ট লাগছিল যে একটা ছেলে কেন তার ফ্যামিলি প্রবলেম 36.36% মারা যায় ক্যারিয়ার ফ্রাস্ট্রেশন। কি সমস্যা? 4th ইয়ারে উঠে গেছি ভাইয়া, চাকরি কেমনে হবে? 4th ইয়ার শেষ, 2 বছর ভাইয়া, ফোন দিলেই কি করো? বেকার। ওই ফোন দিছে কি করো? চাকরির জন্য চেষ্টা করতেছে। এই ফোন দিছে কি করো? চাকরির জন্য চেষ্টা করতেছে। এই জন্য ফ্রাস্ট্রেশন। মারা গেছে কত পার্সেন্ট? 36%। এর পরের 2nd যেটা লার্জেস্ট রেশিও মারা যাওয়ার, আত্মহত্যা করার, সেটা কি? কি সেটা? ব্রেকআপ। আমি খুব অবাক হয়েছি ভাইয়া। প্রথমটা ওকে বুঝলাম, ক্যারিয়ার একটা ব্যাপার আছে, কিন্তু 2ndটা হচ্ছে রিলেশনশিপ ব্রেকআপ। একটা একটা প্রেম করছি, তার জন্য মারা যেতে হবে? হাজিব ভাই, আমি সিরিয়াসলি বলি, কর্নেল স্যান্ডার্স সেদিন, যেদিন তার বিশ্বযুদ্ধে, যেদিন তার দোকানটা বাস্ট আউট হয়ে গেছে, সেদিন যদি সে মারা যেত, আজকে কি স্টেজে দাঁড়িয়ে তার কথা বলতাম? আমরা বলতাম? তুমি যদি ঘুরে দাঁড়াও তোমাকে নিয়ে, তুমি বলবা একদিন এই জায়গায় এসে, সিরিয়াসলি তোমরা বলবা, বাট ঘুরে দাঁড়াইতে হবে। দিয়ে দেয়া যাবে না নিজেকে। পারবো ইনশাল্লাহ। ওকে।